আচ্ছা স্টুডেন্টসরা অনেকেই তোমরা জানতে চাইছিলে স্যার আপনি কি আপার প্রাইমারির কোনো ব্যাচ কি নিয়ে আসছেন। তো আমি অলরেডি তোমাদের বলেও দিয়েছি আমার বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে বলেও দিয়েছি, যারা যারা আমার স্টুডেন্ট সকলেই জানো যে আমি একটা আপার প্রাইমারির ব্যাচ লঞ্চ করছি এবং আমাদের টিচাররা সব এক্সপার্ট টিচাররা সেখানে আছেন। তো তার ফলে অনেকে অ্যাডমিশনও নিয়ে ফেলেছো, কিন্তু এখনও অনেকজন যারা জানতে পারছো না আমাকে মেসেজ করছো স্যার কীভাবে ভর্তি হব, কি করে কোর্সটা কিভাবে নেবো। তো তাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পারবে যাদের যেটা ডাউট আছে। ঠিক আছে, তো আমরা এই আপার প্রাইমারির যে ব্যাচটা শুরু করছি সেটা হচ্ছে এই অক্টোবরের, আমরা নেক্সট উইক থেকে শুরু করে দেবো, খুব সম্ভবত বুধ বা বৃহস্পতিবার থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। তো সেখানে এখনো ক্লাস রুটিনটা আমি বানিয়ে উঠতে পারিনি, তবে আমি একটু বলে রাখি যে আমাদের সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার অবধি 6 দিনই ক্লাস চলবে, প্রত্যেক দিনই 3 থেকে 4টে করে ক্লাস চলবে। কারণ তোমরা জানোই যে আপার প্রাইমারির সিলেবাসটা অনেকটা বড়। আপার প্রাইমারিতে কিন্তু 150 মার্কের টেট আছে। তো কি আছে না আছে সেগুলো একটু ছোট করে বলে দেবো, যেহেতু অনেকেই একটু কোয়ারি আছে যে স্যার কিভাবে পরীক্ষাটা হবে বা কি কি পাস করতে হবে, মেন এক্সাম হবে কিনা, সবকিছু আজকে বলে দেবো। তো তারপর কিভাবে অ্যাডমিশন নেবে সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমাদের যে আপার প্রাইমারি ব্যাচটা স্টার্ট হচ্ছে সেটা অক্টোবরে আমরা স্টার্ট করছি। মোস্ট প্রবাবলি আমরা এই বুধবার বা বৃহস্পতিবার থেকে স্টার্ট করবো, রেগুলারলি আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো সেই আপার প্রাইমারি ব্যাচের ক্ষেত্রে কি কি থাকবে দেখো, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু থাকবে। প্রত্যেকটা ক্লাস, যেই সমস্ত ক্লাসগুলো আমাদের হবে সেই ক্লাসের কিন্তু আমাদের রেকর্ডিংটা থাকবে প্রত্যেকটা ক্লাস। সবাই জানো যে আমার সিস্টেমটা কীরকম, সেই সিস্টেমটা আছে। এইবার আমি কোর্সের মাধ্যমে যেহেতু সমস্ত অ্যাডমিশনগুলো করাচ্ছি, সেহেতু এই যে রেকর্ডিংগুলো, সেই রেকর্ডিংগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে। সবগুলো না, 1 GB অবধি সব কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবে, ডাউনলোডেড হবে। ঠিক আছে, সব কিন্তু ডাউনলোড করতে পারবে। ধরো এক একটা ভিডিও মোটামুটি 150 MBর মতো হয় আমাদের, বা 200 MB হয়, তাহলে 5টা ভিডিও 1 GB 1.5 GB অবধি ডাউনলোড করতে পারবে, অফলাইনে ডাউনলোড করে বাড়িতে পড়ে নিলে। তো এই হচ্ছে বিষয়, এবং সেই ডাউনলোডটা কিন্তু অ্যাপের মাধ্যমেই থাকবে। আমার যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নোট, সেই নোটগুলো তো ডাউনলোড করতে পারো, সেগুলো তো সব দেবই। তাহলে এই নোটগুলো সব কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, PDF নোট আছে। এবং যারা আমার কাছে SSC পড়েছো বা যারা জানোই গ্রুপ সি গ্রুপ ডি যারা পড়ছো, সবাই জানো যে কিভাবে আমরা এই সিস্টেমেটিক চলি, যে সমস্ত নোটপত্র যা যা থাকবে সেগুলো সব কিন্তু ডাউনলোড অপশন থাকবে, নিজেদের মধ্যে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে সব নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা মক টেস্ট তো রেগুলারলি থাকবেই, কারণ এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে মক টেস্টটা দিতে হবে, যে কত পাচ্ছি না পাচ্ছি। যেরকম স্কুল সার্ভিস কমিশনের আগে দেখবে আমরা 10-12টা মক টেস্ট দিয়েছি, তার ফলে সেখান থেকে বোঝা যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে যে তোমার পরিস্থিতিটা কিরকম, তুমি কিভাবে আরো বেশি উন্নতি করবে, বা কি জায়গায় তোমার ফল্ট আছে সেই ফল্টটাকে কি করে তুমি ঠিক করবে। তো সেই জায়গাগুলো কিন্তু মক টেস্টের মাধ্যমে হবে, এবং আমরা কিন্তু রেগুলারলি মক টেস্ট নেব। লাইভ ক্লাস তো চলবেই, বলেই দিলাম লাইভ ক্লাস হবে সোমবার থেকে, একদম সোমবার থেকে শনিবার অবধি আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হবে। যদি লাইভ ক্লাস ইনকেস মিস করে যাও, আমি সবসময় অ্যাডভাইস করি লাইভ ক্লাসটা করতে, কারণ লাইভ ক্লাসে কি পরিবেশটাই এমন তৈরি হয়, একটা অ্যাটমসফিয়ার থাকে, যেখানে দেখবে পড়াশোনার প্রতি একটা ইচ্ছে হয়, বা দেখবে আরও অন্যান্য বন্ধু বান্ধবরা থাকবে, তারা বিভিন্ন ধরনের অ্যান্সার দেবে, সেখানে তোমরা বুঝতে পারবে যে এই অ্যান্সার এটা হচ্ছে, আমার কোনটা ঠিক কোনটা ভুল হচ্ছে। তার ফলে চেষ্টা করবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার। সেই লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে সেখানে রেকর্ডিংগুলো প্রত্যেকটা ক্লাসের কিন্তু অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, সেটা একটু সময় লাগবে, কারণ ক্লাস হওয়ার পর 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আমরা রেকর্ডিং ক্লাসগুলো দেব। আপলোড করতে বা একটু সময় লাগে, সেগুলো ম্যানেজ করতে, সেগুলো একটু অপেক্ষা করতে হবে। এবং সেইগুলো তোমরা জানোই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে সব দেওয়া থাকবে। আর বিভিন্ন স্যারের সঙ্গে ডাউট ক্লিয়ারিং যে সেশনগুলো আছে, স্যাররা যেই সমস্ত এক্সপার্টরা ক্লাস নেবেন, যা সাবজেক্ট আছে সেখানে প্রত্যেকটা ক্লাসের কিন্তু স্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। ইনকেস যদি কোনো রকম কোশ্চিন থাকে, কোনো জিনিস বুঝতে পারলাম না, স্যারের পার্সোনাল নাম্বারে ফোন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে। তো এই ধরনের ফেসিলিটি কিন্তু সব থাকবেই, যেটা স্কুল সার্ভিস কমিশনের সময়ও ছিল, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা করেছি, এবং আপার প্রাইমারি ক্ষেত্রেও থাকবে। তো অ্যাডমিশনের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে আপার প্রাইমারি টেট ব্যাচে ভর্তি হবো, সেখান থেকে আমরা কিন্তু সব প্রসিডিওর বলে দেবো। আদারওয়াইজ যদি বুঝতে না পারো, তাহলে তার জন্য আমি আরেকটা প্রসিডিওর বলেও দিচ্ছি কি করতে হবে না করতে হবে। তো আমাদের একটু সিলেবাসটা আমরা দেখে নিই। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই জানো 150 মার্কের পরীক্ষা হবে। সো সেই 150 মার্কের পরীক্ষা প্রথমে টেট হবে। আচ্ছা, এইটা কিন্তু 100 মার্কের টোটাল, মানে রিক্রুটমেন্ট প্রসিডিওরে কিন্তু টোটাল 100 মার্ক আছে। তার মধ্যে টেট কিন্তু 150 মার্কের হলেও টেটের ওয়েটেজ যেটা, সেটা কিন্তু 40। টেটের যে ওয়েটেজ সেটা কিন্তু 40। তো সেগুলো আমি সবই আসছি ডিসকাশনে। আগে আমি একটু আপার প্রাইমারি টেটের যে ব্যাচ, আবার বলছি আপার প্রাইমারি টেট কিন্তু 150 মার্কের হয়। সেই 150 মার্কের মধ্যে কিন্তু 5টা সাবজেক্ট আছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি, যেটা কিন্তু খুব ভয়, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোজি, স্যার সিডিপির ভালো টিচার নেই, স্যার সিডিপিটা কার কাছে পড়বো, এই জায়গাটাতেই প্রবলেম। স্যার আমি বিএড করেছি, তাও স্যার সিডিপিটা ভালো পারি না।
চিন্তা নেই, আমাদের এক্সপার্ট টিচার আছেন, উনি খুব ভালো সিডিপি পড়াবেন আশা করছি। এবং সেই চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজির ক্ষেত্রে কিন্তু 30টা কোশ্চিন থাকবে, সেখানে কিন্তু 30 মার্ক, এই 30 মার্ক কিন্তু খুব ভাইটাল। এবং আরেকটা কথা, এই 150 মার্কে চেষ্টা করতে হবে যত বেশি মার্কস তোলা যায়। কেন? কারণ এবার কিন্তু পাস মার্কের কোনো ব্যাপার নেই যে স্যার আমি পাস করলাম তাহলেই কি আমার হবে, না। কারণ এখানে একটা ওয়েটেজ আছে 40 মার্কের, তুমি 150তে যত পাবে সেই অনুসারে 40এও হিসেবটা হবে। তার ফলে তুমি যদি 150তে 150 পাও তাহলে 40-এ 40 পাবে, 150 যদি তুমি একটু কম পাও তাহলে 40-এ কিন্তু কম হবে। তার ফলে কেউ হয়তো টেট পাস করে বসেও আছো যে স্যার আমি আগের বার টেস্ট পাস করেছি, আমি 100 পেয়েছি। এবার যদি তুমি টেট দাও, আমার কাছে প্রিপারেশন নিতে হবে তার কোনো মানে নেই, তোমাদের এমনি বলছি, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, যারা এবার টেট দেবে তারা যদি 100-র জায়গায় এবার 120 পাও তাহলে ওই 40 মার্কে অনেকটা এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়াটা তোমাদের ক্ষেত্রে ভালো হবে, সুবিধা হবে, কারণ 100-র মধ্যে 40-এ টেট, সেই টেট ওয়েটে যে তোমরা যদি এগিয়ে যাও তার ফলে কি তখন অনেকটা সুযোগ হয়ে যাবে না বেশি। তো এই ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এইটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, এবং এই পেপারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কারণ বাকি দেখো প্রত্যেকটা সাবজেক্টের, কেউ হয়তো বাংলার, কেউ হয়তো ইংরেজি, কেউ হয়তো সায়েন্সের, কেউ হয়তো ম্যাথমেটিক্সের, সেগুলো নিজের সাবজেক্টের প্রতি তোমাদের দক্ষতা থাকবেই কম বেশি হলে, কিন্তু এই সাবজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু অনেকেই কোশ্চিন অ্যান্সার ঠিক মতো করতে পারো না। তার ফলে এইটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ভাষা 1, যেটাকে বাংলা বলছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমাদের টিচার থাকবেন, সেখানেও কিন্তু 30 মার্ক। সেই 30 মার্কের মধ্যে কিছু থাকবে সিলেবাসে ব্যাকরণ আছে, কিছু ভাষা রিলেটেড, কিছু আছে আমাদের রবীন্দ্রনাথ, কিছু আছে শরৎচন্দ্রের, যিনি এক্সপার্ট বাংলা তিনি আরো ভালো বোঝাতে পারবেন, তো সেখানে আছে। এবং ওখানেও কিন্তু এই 30 মার্কের মধ্যেও কিন্তু ভাগ আছে, কিছুটা হচ্ছে আবার কিন্তু দেখবে যে ওই পেডাগজি টাইপেরই, চাইল্ড ডেভেলপমেন্ট যেরকম পেডাগজি থাকে সেরকম ভাষারও কিন্তু আবার পেডাগজি থাকবে, সেইখানে কিন্তু কিছু পোর্শন থাকবে, আর কিছু পোর্শন কিন্তু আবার একদম গদ্য পদ্য বা ব্যাকরণ থেকে থাকবে, সেখানে 30 মার্ক থাকবে। একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজ 2, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংরেজি, সেখানেও কিন্তু একই রকম ভাবে ইংরেজির ক্ষেত্রে বিভিন্ন রকম সিনোনিম, অ্যান্টোনিম, ভয়েস চেঞ্জ, তারপরে ধরো প্রিপোজিশন, আর্টিকেল, বিভিন্ন ধরনের জিনিসপত্র এরকম থাকতে পারে, কোথাও হয়তো শূন্যস্থান পূরণ দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এই ধরনের কোশ্চেন থাকবে। এবং তার সঙ্গে কিন্তু সেই ভাষারও পেডাগজি থাকবে। টোটাল 30টা কোশ্চেন, 30 মার্ক থাকবে, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে এইবার বিষয়, এই 90 মার্ক, 30-30-30, এই 90 মার্ক কিন্তু সবার। হ্যাঁ, এখানে কিন্তু এই 90 মার্ক তুমি সায়েন্স নিয়ে পড়ো বা তুমি আর্টস নিয়ে পড়ো, এটা কিন্তু সবার, এইটা কিন্তু সবাই। বাকি এইবার ভাগ হয়ে যাবে, কিরকম ভাগ হয়ে যাবে, যারা সায়েন্স নিয়ে পড়ো বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু 60 মার্ক, এই 60 যেটা, সেটা কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদেরকে বলা হয় এসএসসি সোশ্যাল সায়েন্স, সেখানের মধ্যে থাকবে কিন্তু ম্যাথমেটিক্স এবং সায়েন্স, এখানে কিন্তু 30-30 করে থাকবে। ম্যাথমেটিক্সে থাকবে 30 আর সায়েন্সে থাকবে 30, টোটাল 60। আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, এটা কিন্তু সায়েন্সের জন্য এসএসসি সোশ্যাল সায়েন্স, আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের হচ্ছে সোশ্যাল স্টাডিজ, সেটাতেও কিন্তু টোটাল 60। তার মধ্যে কি থাকবে, তার মধ্যে হচ্ছে সামাজিক অধ্যয়ন বা যেটাকে বলে সামাজিক বিজ্ঞান, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বা সিভিক্স, এই ধরনের জিনিসপত্র থাকবে, সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে সেখানে 60। তাহলে সায়েন্সের ক্ষেত্রে এটা 60 আর আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা 60, এই জায়গাটা কিন্তু আলাদা। এবং আমাদের কিন্তু সায়েন্স আর যেই মানে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টিচার থাকবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 60, টোটাল মার্কস হচ্ছে 150, টোটাল 150, এটা হচ্ছে আমাদের টোটাল টেটের সিলেবাস। তো আমাদের আমরা অনেকজন স্যারই নিয়েছি, আরও স্যার অনেক যুক্ত হবেন, তার ফলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্টরা কিন্তু থাকবেন। এরকম না যে স্যার আপনি কি সব পড়াতে পারবেন, একদমই সম্ভব না, কারণ আমি একটা পার্টিকুলার সাবজেক্টে, সেখানে আমি অন্যান্য সাবজেক্ট পড়াশোনা বা পড়ানো আমার পক্ষে উচিত না এবং আমিও চাইবও না। তার ফলে যেই সাবজেক্টের এক্সপার্ট, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন এক্সপার্টরা আছেন, তার মধ্যে কিছু কিছু স্যাররা, তার সঙ্গে টিডি স্যার আছেন, তার সঙ্গে তোমরা অনেকেই পরিচয়, তোমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে দেখবে উনি ইংলিশ পড়াচ্ছেন, পিজি স্যার আছে উনি সায়েন্স গ্রুপটা নিচ্ছেন মেনলি, ওনারাও আপার প্রাইমারি থাকবে, প্লাস এছাড়াও বাংলা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি তো থাকবোই, আমার পাশাপাশি আরও অনেকে থাকবেন, আর্টসের ক্ষেত্রে থাকবেন এক্সপার্টরা। তার ফলে আমরা এই গ্রুপ অফ টিচার্স আমরা থাকবো এবং চেষ্টা করব যাতে করে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করানো যায়। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে তোমাদের একটু আমি গেজেটটা বলে দিই, সেই গেজেটটা জানলে তোমরা খুব পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। ওকে, আচ্ছা দেখো, এই গেজেটটা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা গেজেট, সেই গেজেটটা আমি একটু আলোচনা করেছি, ঠিক আছে। আপার প্রাইমারির ক্ষেত্রে ঠিক আছে কি আছে নেওয়া আছে দেখে নি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে এসেনশিয়াল, যেটা সেটা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমার কি কি কোয়ালিফিকেশন দরকার এই আপার প্রাইমারি পরীক্ষায় বসার জন্য বা টেটে বসার জন্য, তোমার কি কি দরকার।
তো এই ক্ষেত্রে ক্যান্ডিডেটকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, সবাই আছে মোটামুটি। তারপরে তোমাদের যেটা সেটা হচ্ছে এনসিটি রুলস মানতে হবে, সেই এনসিটি রুলসের মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা দেখে নিতে হবে, সেটা কি আছে নর্মালি কি আছে আমি একটু বলেও দিই। নর্মালি হচ্ছে যদি কারো ডিএড থাকে বা ডিএলএড থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে, তোমাদের গ্র্যাজুয়েশন আর ডিএলএড থাকলেই কিন্তু হবে, সেখানে গ্র্যাজুয়েশনের মার্কসের কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েশনে জাস্ট পাস করলেই হবে। ডিএলএড যদি থাকে তাহলে কিন্তু তোমরা আপার প্রাইমারি টেটে বসতে পারবে। কিন্তু কারো যদি ডিএলএড না থাকে, শুধু বিএড থাকে, ডিএলএড নেই শুধু বিএড আছে, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবেই। এবং যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে তাহলে 2019-এর নিয়ম অনুসারে বলা আছে যে মাস্টার ডিগ্রিতেও 50% মার্কস থাকলে হবে। এবার যদি কেউ ক্যাটাগরিতে থাকো, কোটাতে থাকো, তাহলে 5% রিল্যাক্সেশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে যে টেট পাস করতেই হবে। এই টেট এটা কিন্তু পাস করতেই হবে, টেট না পাস করলে কিন্তু হবে না। এবং বয়স যেটা সেটা হচ্ছে যে 21 বছর বয়স থেকে শুরু করে ম্যাক্সিমাম 40 বছর বয়স অবধি, এবং এসসি এসটিদের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন থাকবে, আপারে যে রিল্যাক্সেশন এটা থাকবে, ঠিক আছে, যেরকম রিল্যাক্সেশন থাকে যার নিয়ম সেই অনুসারে 5 বছর রিল্যাক্সেশন থাকবে। বাকি জেনারেলদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু প্রত্যেকেই এই পরীক্ষা দিতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট। এবার প্রসিডিওরটা জেনে নিই। 9-10 আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে কি আছে না আছে আমরা একটু এটা জেনে নিই, ঠিক আছে। আচ্ছা, এই আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের দেখো সিলেকশন প্রসিডিওর। ওকে, সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। আচ্ছা, কি বেসিসে আমাদের রিক্রুটমেন্টটা হবে সেটা জানতে হবে। তাহলে প্রথম হচ্ছে যে আমাদের একাডেমিক স্কোর, একাডেমিক স্কোরে 10 মার্ক থাকবে। একাডেমিক স্কোরে 10 মার্ক মানে যদি তুমি গ্র্যাজুয়েশন যেটা, তাহলে গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট, গ্র্যাজুয়েশন না করলে হবে না। অনেকে বলছে স্যার আমি বিএড রানিং চলছে, তারা কি পরীক্ষায় বসতে পারবে? খুব সম্ভবত তারা পরীক্ষায় বসতে পারবে না। যাদের গ্র্যাজুয়েশন নেই তারা পরীক্ষায় বসতে পারবে না। তোমার ডিএড থাক বিএড থাক, তোমার গ্র্যাজুয়েশন লাগবেই। সেই গ্র্যাজুয়েশনে যদি 60% এবং তার অ্যাবাভ যদি থাকে তাহলে তুমি 10 মার্ক পাবে। যাদের মার্ক 60% বা তার অ্যাবাভ তারা কিন্তু 10 মার্ক পাবে, সে অনার্স হোক বা এমনি পিওর গ্র্যাজুয়েশন হোক, তাতে কোনো অসুবিধা নেই। যদি 50 থেকে 60-র মধ্যে থাকে, যাদের বিএড আছে তাদের 50% মাস্ট। 50 থেকে 60-র মধ্যে থাকলে সেখানে কিন্তু তুমি 8 মার্ক পাবে, সেখানে তুমি 8 মার্ক পাবে। আর যদি 50%-এর নিচে, যাদের বিএড নেই ডিএড আছে, তারা পরীক্ষায় বসতে পারবে 50%-এর নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু একাডেমিকে 6। তাহলে বুঝতেই পারছো 60%-এর উপরে হলে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে যাবে অন্যান্যদের থেকে তুলনায়। তার ফলে গ্র্যাজুয়েশনের মার্কটা খুব দরকার। আশা করি অনেকেরই 60%-এর উপরে আছে, যাদের নেই তাদের ক্ষেত্রে একটু মার্কসটা কমে যাবে। নেক্সট, টেটের ওয়েটেজ। তাহলে এখানে হলো 10, আমি পরে হিসাবটা সব বলে দিচ্ছি। এখানে হচ্ছে টেটের ওয়েটেজ। টেটের ওয়েটেজের ক্ষেত্রে 40। একটু আগেই বললাম যে টেট 150 মার্কের হলেও 40-এর উপর হবে। তুমি যদি 150-তে 150 পাও তাহলে তুমি পাবে 40, এই অনুসারে হবে। বুঝতে পেরেছো? মানে ওখানে 150 ইজ ইকুইভ্যালেন্ট টু 40, এই অনুসারে তোমার কাজ হবে। তাহলে 150 মানে সেখানে যদি 10 ভাগে ভাগ করি তাহলে 15 করে, এখানে 4 করে, মানে ব্যাপারটা একই। তাহলে টেটে 40 মার্ক, তার ফলে কেউ যদি 150-তে 150 পাও তাহলে সে 40-এ 40 পাবে। তার থেকে কম হলে ওই অনুসারে পার্সেন্টেজ করে আস্তে আস্তে কমবে। তাহলে বুঝতেই পারছো যে টেটে কিন্তু যত বেশি মার্কস তুলতে পারবে তত কিন্তু তোমাদের সুবিধে, কারণ এখানে 40 আর এখানে 10, 50 মার্ক, এইখানেই কিন্তু 40। এই জায়গাটা কিন্তু একটা হিউজ জায়গা টেট। এবং টেটে পাস করার পর সব থেকে বড় ব্যাপার, নতুন রুলস অনুসারে এখন কিন্তু একটা মেন এক্সাম হবে। এটা কিন্তু এর আগে হতো না। এবার একটা মেন এক্সাম হবে এবং এই মেন এক্সামটা 25 মার্কের হবে এবং এটা কিন্তু এমসিকিউ ওএমআর বেস্ট। এবং এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের সাবজেক্ট রিলেটেড। এবার এই জায়গাতে অনেকে কোশ্চেন করছো স্যার আমার সাবজেক্ট কি? তুমি গ্র্যাজুয়েশনে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্ট রিলেটেডই কিন্তু এক্সাম হবে। এবং বিশেষ করে আমরা যা খবর পাচ্ছি তাতে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে 9-10-এর যে সিলেবাসটা ছিল গ্র্যাজুয়েশন লেভেলে, সেই সিলেবাসটাই খুব সম্ভবত হবে। হয়তো কোশ্চিন খুব একটা কঠিন হবে না, ইজি হবে, কিন্তু সাবজেক্ট থেকে 25 মার্ক থাকবে। তার ফলে যারা এসএলএসটির জন্য খুব ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছো তারা নিশ্চিন্তে থাকো, এই 25 কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব হেল্প করবে, বা তোমাদের এই 25-এ কিন্তু 25 পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এই ধরনের কোশ্চিন কিন্তু খুব সহজ কোশ্চিন হয় আপার প্রাইমারি থেকে। তোমরা কিন্তু সবাই একটু যদি পড়াশোনা করো এসএলএসটি, তাহলে কিন্তু এই জায়গাটা 25-এ কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে বা খুব ভালো মার্কস পেতে পারবে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে, আচ্ছা এখানকার সিলেবাসটা তাহলে বলে দিলাম। এবার কেউ যদি বলো স্যার আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তাহলে আমি কি করব? তাহলে কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো তাহলে তোমাকে
তুমি তো পলিটিক্যাল সায়েন্স আর সাবজেক্ট আপার প্রাইমারিতে হবে না, কারণ আপার প্রাইমারিটা বুঝতেই পারছো 6 থেকে 8। তার ফলে এখন তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে তোমার পাস কোর্সে কি ছিল। তোমার পাস কোর্স যদি হিস্ট্রি থাকে বা জিওগ্রাফি থাকে, তোমাকে 300 মার্কের পাস কোর্স কমপ্লিট করতে হবে। সেই 300 মার্কের পাস কোর্স যদি তুমি করে থাকো, তাহলে তুমি সেই সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে তোমার পলিটিক্যাল সায়েন্স বা তোমার ওই সাবজেক্ট ছেড়ে দিয়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে ওরাল ইন্টারভিউ। এই ইন্টারভিউতে কিন্তু 15 মার্ক থাকবে। এই ইন্টারভিউতে কিন্তু 15 মার্ক থাকবে। আগেই বলে রাখছি ইন্টারভিউটা খুব ভাইটাল হবে, সেখানে কিন্তু 15 মার্ক। লেকচার, ডেমোস্ট্রেশন মানে ডেমো, তাহলে ডেমো আর ইন্টারভিউ মিলে টোটাল এখানে 20, এখানে 20, এখানে 25, এখানে 40, এখানে 10। হিসেবটা আশা করি বুঝতে পারলে। 10 আর 40 50, 50 আর 25 75, 75 আর 20 95। 5 মার্কস বেঁচে আছে। 5 মার্কস আর কিছুই না, এক্সপিরিয়েন্স। 5 হচ্ছে এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্ক। এই যে টিচিং এক্সপিরিয়েন্স, এর জন্য হচ্ছে 5 মার্ক থাকবে। তাহলে টোটাল কি হলো একাডেমিকের ক্ষেত্রে, একাডেমিক এই ক্ষেত্রে আমাদের মার্কস হচ্ছে 10। নেক্সট হচ্ছে টেট, টেটে ওয়েটেজে 40। নেক্সট সাবজেক্ট, সেই সাবজেক্টে যার যেটা সাবজেক্ট সেই অনুসারে 25। এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, এখানে কিন্তু সাবজেক্ট তোমাদের দিতে হবে টেট পাস করার পর। আগে টেট হবে এবং টেট পাস করার পর কিন্তু তোমাদের সাবজেক্ট দিতে হবে। যারা যারা টেটে পাস করবে তারাই সাবজেক্ট। তারপরে টেটে কিন্তু অর্ধেক ছাঁটাই হয়ে যাবে বেশিরভাগ, যারা থাকবে তাদের কিন্তু সুযোগটা অনেকটাই বেশি। নেক্সট যেটা সেটা হচ্ছে যে ওরাল ইন্টারভিউ প্লাস ডেমো, এটা মিলে থাকবে 20, ইন্টারভিউ 15, ডেমো হচ্ছে থাকবে 5, আর এক্সপিরিয়েন্স এইটা থাকবে হচ্ছে 5। ঠিক আছে, এই টোটাল আমাদের 100 মার্কের উপর বিচার করে আমাদের রিক্রুটমেন্ট হবে। তার ফলে এবার তো এক্সপিরিয়েন্স 5 আছে, খুব বেশি নেই। এসএসসির ক্ষেত্রে অনেকে বলছে স্যার 10 পেয়ে যাবে, কিন্তু এইবার 5 আছে এবং এবার সাবজেক্ট সব মিলিয়ে 25, একাডেমিক আছে, তো সব কিছুই আছে। এবার দেখো কি হয়। তো আশা করি খুব ভালো পড়াশোনা করলে একটা ভালো সুযোগ আছে। এবং আপার প্রাইমারি যা শুনতে পাচ্ছি তাতে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে বা তারা যে বলে দিয়েছে তাতে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা পরীক্ষা নিতে হবে। এবং এই যে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন রিক্রুট হওয়ার পর তারা গ্রুপ সি গ্রুপ ডি চালু করবে। গ্রুপ সি গ্রুপ ডি এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, আশা করি হয়ে যাবে। গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হওয়ার পর কিন্তু তারা আপার প্রাইমারি নিয়ে পড়বে এবং তখন কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হবে। তার ফলে এই এসএসসির ক্ষেত্রে অনেকে দেখেছি স্যার লাস্টে আর হাতে 3 মাস আছে, আর কি পড়বো। তাহলে এই জায়গাটা কিন্তু অনেকেরই হবে। এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখন অক্টোবর মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আমি 6 মাস হাতে ধরে করছি। 6 মাস যদি না পড়ো তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি ঠিকমতো সিলেবাস শেষ করতে পারবে না, এবং পরবর্তীকালে কিন্তু তুমি বলবে যে স্যার আমার সিলেবাস শেষ হলো না, আমি এটা বাদ দিব ওটা বাদ দিব, এই করবো ওই করবো, তাদের কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। যেটা এসএসসির ক্ষেত্রেও তোমরা বুঝতে পারছিলে যে 3 মাসে কিন্তু সম্পূর্ণ হলো না। অনেকের কিন্তু ভালো হয়েছে, কিন্তু অনেকে 3 মাসে গোটা সিলেবাসটা কমপ্লিট না করার ফলে খুব ইজি কোশ্চেন থাকা সত্ত্বেও কিন্তু অনেকে খুব ভালো পরীক্ষা দিতে পারোনি। তো তার ফলে প্রিপারেশনটা আগের থেকেই শুরু করে নাও। অনেকে অনেক রকম কথা বলবে, নেগেটিভ কথা সবসময় বলবে যে এই হবে না সেই হবে না। দেখো এসএসসির ক্ষেত্রে কিন্তু চাকরি হচ্ছে, এবং আমার কথা অনুসারে যে সেখানে ইন সার্ভিসদেরও হবে, ফ্রেশার্সদেরও, সব মিলিয়ে মিশে হবে। অনেকে অনেক রকম কথা বলবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও, এবং অনেকে বলবে স্যার ওদের তো আগের থেকে হবে, এই হবে না হবে না। কোনো দাগি যারা যারা টেন্টেড তাদের আগে যারা চাকরি চলে গেছে তাদের হবে না, সম্ভব না, সরকার ওদেরকে ঢোকাতে পারবে না, কারণ সবসময় কোর্টে কেস হচ্ছে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে তো কোনো চাকরি যাওয়ার কোনো ব্যাপার নেই, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট আছে, এই আছে, এই সুযোগগুলো আছে, তো সেই সুযোগগুলোকে ইউটিলাইজ করো। আর তুমি যদি বলো না স্যার আমার মধ্যে নেগেটিভিটি ভরা, আমি পরীক্ষা দেবো না, তাহলে বসে থাকো, কারোর কোনো ব্যাপার নেই। তুমি তোমার মালিক, তুমি যেটা বলবে সেটাই হবে। কিন্তু আমার মনে হয় বা আমার মতে যে পড়াশোনাটা স্টার্ট করো, আমার কাছে প্রিপারেশন নাও না নাও, অন্য স্যারের কাছে পড়ো, নিজে পড়ো। যাদের টেট পাস করা আছে তাদের তো নিজে পড়লেও ভালো, কিন্তু প্রিপারেশনের মাধ্যমে কিন্তু নিজে পরীক্ষাটা দাও। এবং যেহেতু তোমরা অনেকেই এই লাইন নিয়ে আছো, এখন একাডেমিক লাইনে চলে এসছো বা পড়াশোনার সঙ্গে যুক্ত হয়েছো টিচিং লাইনে, তাহলে টিচিং লাইনে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো দিতে থাকো। তার ফলে একটা না একটাতে লেগে যাবে নিশ্চয়ই। ওকে, আচ্ছা, তাহলে এই মোটামুটি হিসেবপত্রটা আমি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 1 মার্ক পাবে প্রত্যেক ইয়ারের জন্য, যাদের 5 বছর আছে তারা 5 মার্ক পাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি হিসেব হলো। এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেকেই কোশ্চেন করছিল স্যার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি করব, বা গ্র্যাজুয়েশনে স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স আছে, স্যার আমার তো অমুক আছে যেটা আমি 6 বা 8-এ থাকবে না। তাহলে তুমি পাস কোর্সে যেটা থাকবে সেই পাস কোর্সে কিন্তু 300 মার্কের তোমাকে পড়তে হবে, তাহলেই কিন্তু সেই সাবজেক্টে তুমি দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি একটু বলে দিই যে আমাদের অ্যাপের মাধ্যমে তুমি কি করে কোর্সটা পারচেস করবে। যারা আমাকে জিজ্ঞেস করছিলে, অনেকেই কোর্স অলরেডি পারচেস করে ফেলেছো, আমাদের ক্লাস শুরু হবে। তো
তো দেখবে কোর্স অপশানে যাবে, কোর্স অপশানে গিয়ে দেখবে এখানে আপার প্রাইমারি টেট বলে যে কোর্সটা আছে সেই কোর্সটাতে যাবে। কোর্স ফি হচ্ছে 2999 টাকা। যেহেতু আমরা 6 মাস ধরে ক্লাস নিব, অক্টোবর থেকে মার্চ অবধি পার মান্থ 500 টাকা হিসেবে এরকমভাবে একটা ফিজ রাখা হয়েছে। সেখানে কিন্তু 6 মাসের জন্য আমরা 3000 টাকার মতো একটা কোর্স ফি রাখছি। সেই কোর্স ফিটা কিন্তু এই কোর্স কিনতে হবে এবং কোর্স কিনলেই কিন্তু পাবে। তাহলে এখান থেকে তোমরা কোর্সটা পারচেস করে নেবে। কোর্সটা পারচেস করার পর এখানে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টে দেখবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডি সমস্ত কিছু একদম পরপর করে দেওয়া আছে। সেখানে কিন্তু কন্টেন্টে সমস্ত ভিডিওগুলো থাকবে এবং বারবার করে বলছি সেই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে। আরেকটা যেটা আমরা অপশান এখন দিচ্ছি যে এই ভিডিওগুলো যেগুলো রেকর্ডিং সেগুলো তোমরা ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে যে কোনো জায়গা থেকে করতে পারবে এবং লাইভ ক্লাসও তোমরা কিন্তু ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল যেখান থেকে কিছু করতে পারবে। নেক্সট এখানে স্টাডি মেটেরিয়াল থাকবে, এর মধ্যেই সব স্টাডি মেটেরিয়াল সব আপলোড করে দেবো। ভিডিওস থাকবে, স্টাডি মেটেরিয়াল থাকবে, সেই স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে। এরকম না যে অ্যাপের মধ্যে থেকে গেল, না, অ্যাপের বাইরেও তোমরা মোবাইলে ডাউনলোড করে নেবে, সেগুলো থেকে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে পড়তে পারবে, যেরকম তোমরা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে করেছো। ওকে, এবং আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে এর পরের উইক থেকে। আমরা অলরেডি অ্যাডমিশন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরও যদি কিছুজন অ্যাডমিশন নেয় তার জন্য একটু অপেক্ষা করছি, নিয়ে আমরা অক্টোবর থেকে এই পরের উইক থেকে কিন্তু চালু করে দেবো আমাদের ব্যাচ। এবং আমাদের কিন্তু সমস্ত এক্সপার্ট টিচাররা আছে প্রত্যেকটা জায়গার, এবং সেই এক্সপার্ট টিচাররা কিন্তু তোমাদের সঙ্গে পরিচয় একদিন করিয়ে দেবে এবং তারা প্রত্যেকটা যে সাবজেক্ট তারা যে পড়াবে সেখানে কিন্তু তারা ইন্ট্রোডাকশন দেবে এবং তারা সিলেবাসটা আলোচনা করে দেবে যে কার কি সিলেবাস, কিভাবে পড়াশোনা করা উচিত না উচিত, সেটা কিন্তু তারা প্রত্যেকটা ক্লাস যখন প্রথম ক্লাসগুলো নেবে সেখানে একটা ইন্ট্রোডাকশন ক্লাস থাকবে। বেঙ্গলির টিচার বেঙ্গলির উপর, ইংলিশের টিচার ইংলিশের উপর, সিডিপির টিচার সিডিপির উপর, ম্যাথামেটিক্সের টিচার ম্যাথামেটিক্সের উপর। আমি ম্যাথামেটিক্সের দায়িত্বটা নিচ্ছি, আমি কিছু কিছু ক্লাস ম্যাথামেটিক্সে করাবো। যেহেতু একটা বিজি শিডিউল, আমি তো সব কিছু করাতে পারবো না, কারণ আমি সব জায়গাতেই মোটামুটি আমাকে ক্লাস করাতে হচ্ছে, অনার্সের ক্লাস করাতে হয়। সেই ক্ষেত্রে এখন এতগুলো ব্যাচে আমাকে মানে ইনভলভ থাকতে হয় বলে আমি একদম সম্পূর্ণভাবে ম্যাথামেটিক্সটা করাতে পারবো না। তবে ম্যাথামেটিক্সের একটা পোর্শন, বেশিরভাগ পোর্শনটা আমি দায়িত্ব নিব এবং আমার পাশাপাশি আরেকজন ম্যাথামেটিক্সের টিচার থাকবে, দুজনে মিলে ম্যাথামেটিক্সটা করাতে হবে। এবং বিশেষ করে ম্যাথামেটিক্স এমন একটা জিনিস যেটা নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা খুব বেসিক জায়গা থেকে বোঝাতে হয়। তার ফলে যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ক্ষেত্রে কিন্তু, যদিও তাদের ক্ষেত্রে এটা নেই, কিন্তু যারা ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি যারা আছে তারা তো ম্যাথামেটিক্সটা অনেকদিন ধরে অনেক কিছু ভুলে গেছে। তো তার ফলে তাদেরকে কিন্তু খুব বেসিক জায়গা থেকে করাবো এবং একদম কিন্তু বেসিক জায়গা থেকে, এরকম না যে ওপর দিয়ে সব করিয়ে দিলাম যে স্যার এই হয়ে গেল, সিলেবাস শেষ হয়ে গেল, এরকম না। কারণ সবাই জানো যে আমি কিন্তু কোয়ালিটি মেনটেন করি, কোয়ালিটি ছাড়া কথা বলি না। কারণ যে কোনো জিনিস আছে আমি কিন্তু কোয়ালিটি ছাড়া না। হ্যাঁ, আমি একটু কঠিন জিনিস করাই, একটু সহজ জিনিস করাই, একটু মক টেস্ট বেশি নিই, কিন্তু আমার ব্যাচে কোয়ালিটি থাকবেই। কারণ কোয়ালিটি জিনিস যদি তুমি না শেখো বা ভালো করে যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না বা তুমি কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে না। তার ফলে একদম বেসিক জায়গা থেকে শুরু করবো এবং অ্যাডভান্স লেভেল অবধি করাবো। আমরা যে ধরনের কোশ্চেনই আসুক আমার যাতে গ্যারেন্টি থাকে যে না আমি টেট পাস করবই। ওকে, তাহলে যাই হোক, এটাই বলার ছিল। এবং আমার অ্যাপটা তোমরা যাবে এবং অ্যাপটার নাম হচ্ছে ক্যালকুলেট এক্স, তোমরা অনেকেই জানো, প্লে স্টোরে গিয়ে পাবে। সেখানে এই অ্যাপে দেখবে কোর্স অপশানে গিয়ে আপার প্রাইমারি যে কোর্সটা কিন্তু কিনে নিয়ে তারপরে কিন্তু সেই রিসিভ কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432849311। তাহলে কোর্সে গিয়ে পারচেস করতে হবে আপার প্রাইমারি টেট ব্যাচটা বা কোর্সটা, সেটা পারচেস করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে? রিসিভ কপিটা, যে কপিটা আছে সেই বিল কপি বা রিসিভ কপিটা, সঙ্গে তোমার নাম আর অ্যাড্রেস, ফুল নেম আর অ্যাড্রেস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো আর তারপর সেখানে সমস্ত কিছু গ্রুপে ডিসকাস করে দেবো। আমাদের রুটিন, সিলেবাস কি আছে না আছে সব ডিটেলসে আরও ভালোভাবে প্রত্যেকটা ক্লাসে করে দেবো। এই হচ্ছে প্রসিডিওর। অনেকে দেখছি আমাকে ইন্ডিভিজুয়ালি টাকা পেমেন্ট করে দিচ্ছ, বলছো স্যার অ্যাড করুন। না, ইন্ডিভিজুয়ালি করলে হবে না, আমাকে কিন্তু কোর্সের মাধ্যমেই করতে হবে, কারণ ইন্ডিভিজুয়ালি কিন্তু এখন নিচ্ছি না। তার ফলে অনেকেই দেখছি এরকম যে স্যার আমি এই যে স্যার আপনার কোর্স ফিটা দিয়ে দিলাম, এবার স্যার আমাকে ব্যাচে অ্যাড করে দিন। না, এবার কিন্তু সম্পূর্ণ অ্যাপের মাধ্যমে, এবং অ্যাপের মাধ্যমে কেন করছি? কারণ সমস্ত কিছু ডাউনলোডের অপশান দেবো, সমস্ত ভিডিওগুলো ল্যাপটপ, ডেস্কটপ থেকে করতে পারবে, সেই কারণে সবকিছু কোর্সের মাধ্যমে করছি। ওকে, তাহলে যাই হোক, এটাই বলার ছিল। অল দ্য বেস্ট।